হ্যালো সবাইকে, তোমরা দেখছো সাগর জাংশন আর আমি আছি সাগর, অফকোর্স তোমাদের সাথেই। এটা পুরী ট্রিপের পার্ট 3। এই ভিডিওটাতে থাকছে পুরী টু বাড়ি, অর্থাৎ পুরীর কাছাকাছি সমস্ত লোকাল সাইট সিইং, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অনেক মজা আর সবশেষে বাড়ি ফেরা। এই সমস্ত কিছু নিয়ে এটাই পুরী ট্রিপের তৃতীয় ও অন্তিম পর্ব। হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমি সুপ্রভাত জানাচ্ছি। আজকে কোথা থেকে? পুরী থেকে। আর এখন আমি আছি আমার হোটেলের সব থেকে প্রিয় জায়গায়, এই ব্যালকনিটাই। আর আজকে আমরা চেক আউট করবো। তো আমার স্নান, খাওয়া দাওয়া সব কিছু সকাল সকাল হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এখন বাজে 7:44। এখন প্রায় 7:44 বাজে। আমাদের 8টায় চেক আউট আছে। আজকে ভেবেছি আমরা একটু দূরের জায়গাগুলো ঘুরতে যাব, মানে কাল কাছাকাছি জিনিসগুলো দেখেছি আর কি, মন্দির, বিচ ফিচ এইসব। আমি আর ভাই মিলে যাই একটু ওপর থেকে দেখে আসি ছাদ থেকে ভিউটা কেমন লাগছে। এই যে স্যারও রেডি হয়ে গেছে, আমরা চেক আউট করবোই জাস্ট, তার আগে একবার উপর থেকে ভিউটা দেখে আসি। দেখো, হোটেলের ছাদ থেকে ভিউটা হচ্ছে এরকম, চারিদিকে সমুদ্র, সমুদ্র ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা একটা বাস বুক করলাম আর আমি উইন্ডো সাইড পেয়ে গেছি। বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাবে বললো। 350 টাকা করে নিয়েছে পার পার্সন, 350 করে নিয়েছে পার পার্সন। আমরা 5 জন আছি, দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায়। আর এখন সকালে খাচ্ছি চা। এইটা হচ্ছে বাসের কন্ডিশন, এখনো খালিই আছে বাস। বললো তো 15 মিনিট পরে ছাড়বে, কখন ছাড়বে কে জানে। ছেড়ে দিয়েছে আমাদের বাস ফাইনালি। আমি কিন্তু দারুণ একটা সিট পেয়েছি একদম সামনে, এরকম সিটই আমি চাইছিলাম। ভাগ্য কাকে বলে ভাই, সব কিছু প্রভুর কৃপাতে সব কিছু চলছে। इस टूर पर निकल पड़े हैं। इस टूर का नाम है गोल्डन ट्रायंगल टूर, स्वर्ण त्रिभुज सफर। এটা হচ্ছে ম্যারিনে ড্রাইভ, সামনেটা সমুদ্র। আমি রং সাইডে বসে পড়েছি, এটাই হচ্ছে সমস্যা। তোমাদেরকে দেখায়, এই সাইডে আছে ম্যারিনে ড্রাইভ, আমি রং সাইডে বসে পড়েছি ভাই। ভালো नदी है, सुखा जमीन पड़ी है, उस साइड में जाएंगे ना नदी को तो दिखाई देगी। ठीक है ना, अभी वो नदी আমাদের বাস এখানে দাঁড়ালো, এই চন্দ্রভাগা বিচের পাশেই। 15 মিনিট টাইম দিল। তো এটাই হচ্ছে বেসিক্যালি চন্দ্রভাগা বিচ। এই যে সামনেটা দেখছো, ও চন্দ্রভাগা বিচের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। এই কারণে এটা চন্দ্রভাগা বিচ। এখানকার জাস্ট ঢেউগুলো দেখো। এখানে লোকজন সবসময় কম থাকে। যদি তোমরা একটু পিসফুলি শান্তিতে সময় কাটাতে চাও তাহলে কিন্তু চন্দ্রভাগা বিচ হচ্ছে বেস্ট। ও হো হো হো, আমার পা এখন ভেজানো যাবে না। দেখো পুরোটা ফাঁকা, এটাই হচ্ছে চন্দ্রভাগা বিচের বৈশিষ্ট্য। এখন ডাব নেওয়া হচ্ছে, ডাব খাওয়াটা দরকার। যা রোদ, প্রচুর রোদ। একটা ডাব নিলাম। এবার আমরা যাব হচ্ছে কোণার্ক। আর ওই যে দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু কোণার্ক নোটিফাইড এরিয়া কাউন্সিল। এই যে সামনের রাস্তা। চলে এসেছি আবার বাসে, যা যাক এবার কোণার্কের উদ্দেশ্যে। বাস ছেড়ে দিয়েছে আবার, নেমে গেছি বাস থেকে। এই যে আমাদের বাস থেকে এই পেছনের হোটেলে খাবারটা, মানে দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিলাম। এবার আমরা যাব কোণার্কের উদ্দেশ্যে, আমাদের গাইড দ্বারা নিয়ে যাবে। কোণার্ক সান টেম্পল দেখতেই পাচ্ছি সামনেই আছে। কতদিনের ইচ্ছে ছিল, ফাইনালি পূরণ হচ্ছে। यहाँ पर मेरा बाप, यहाँ पर बेटा, बाप बेटा साथ मिलके कहाँ जा रहे हैं हम लोग। हाँ
हमारा हिंदी ब्लॉग है या बंगाली? कनरक सन टेम्पल हम जा रहे हैं। हम बंगाली लोग हिंदी में ब्लॉग नहीं होता है भाई, বাংলায় বলবো। এই দেখো গাছে খেজুর হয়েছে কত, রোদে অবস্থা টাইট, ঘেমে যাচ্ছি পুরো, প্রচুর রোদ। অনেক দিনের ইচ্ছে আমার আজকে পূরণ হচ্ছে। সামনাসামনি নিজের চোখে কোণার্ক সান টেম্পল দেখার অভিজ্ঞতা আমার এক কথায় যদি বলি দারুণ। এই ছোটোবেলায় বইয়ের পাতায় আমি এই কোণার্ক সূর্য মন্দিরের ছবি দেখেছিলাম, আর আজ সেগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি না, এই অনুভূতিটাই যা সুন্দর। পাথরের গায়ে এত নিখুঁত খোদাই করে যে শিল্পকর্ম, সেই শত শত লক্ষাধিক বছর ধরে আজও দাঁড়িয়ে আছে নিজের পায়ে, আর সেটা সাক্ষী থাকতে পারছে আমি নিজে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এই যে আমার হাতে আছে 10 টাকার নোট, কোণার্কের চাকা, আর এটা দেখো। বলেছিলাম দুটো সমস্যা, একটা রোদ আর একটা হচ্ছে ট্রাভেল ফেয়ার। এই দুটো ছাড়া ওড়িশার সব কিছু ভালো। আমরা সবাই করছি এখন লাঞ্চ। এখানে একটা হোটেলে আগে থেকে অর্ডার দেওয়া ছিল পাপড়। এখানে আমরা সবাই করছি লাঞ্চ। এটা সবজি থালি, এখানে আছে একটা প্লেন রাইস, আলু ভাজা, আলুর চখা, ডাল, সবজি, পাপড়। আমরা আবারও বেরিয়ে পড়লাম। আর ওড়িশাকে আমি যতই দেখি, যত আমি এক্সপ্লোর করি, ততই যেন মনে হয় এটা যেন সাউথ ইন্ডিয়ান কোনো একটা স্টেট। এটা কি শুধু আমার একারই মনে হয় নাকি তোমাদেরও মনে হয় আমি জানি না, তোমরা জানিও অবশ্যই। তো আমরা এখন আমাদের বাস থেকে নামলাম। আমাদের গাইড বললো এবার একটা আলাদা গাড়ি ধরে যেতে হবে ধবলগিরি পাহাড়ে আছে আর কি একটা মন্দির। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। নিলাম আমরা এখানে কুলফি, না করে নে, ধর ধর, এই তুলে নে, দেওয়া যাবে না। এটা আমার, এটা হচ্ছে আমার টাইম ফর কুলফি। ভালোই, খারাপ না। আমরা বসলাম অন্য একটা গাড়িতে বাস থেকে নেমে। এটা একটা মিনি বাস টাইপের, যাচ্ছি ধবলগিরি পাহাড়ে। দেখা যাক রাস্তাটা কেমন। এই যে আমাদের টিম পিছনে বাবা বনু, আমরা এই যে গাড়িটাই করে আসলাম, এটা থেকে নামলাম, আর এখন যেতে হবে এইটাই ওপরের দিকে। এই যে চলে এসছি ধবলগিরি। বুদ্ধদেব বসে আছেন, আমি একা, আর এই যে বাদর আছে একটা সামনে, ও যাচ্ছে। প্রচুর রোদ, যেটা বলেছিলাম পা না ফেলাই যাচ্ছে না, এগুলো প্রচুর গরম হয়ে আছে। সামনে বুদ্ধদেব বসে আছেন, এই যে বুদ্ধদেব এখানে। আমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। মেন ভুবনেশ্বর প্রবাবলি সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। সুন্দর ভিউ। এখানে সুন্দর সুন্দর কত দোকান আছে। মারা ওইদিকে জিনিস দেখছিল, কিছু নিয়েছে কিনা জানি না। আমরা আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী স্থান দর্শনের উদ্দেশ্যে, কিন্তু এবার আমরা যাব লিঙ্গরাজ মন্দির, যেটা ভুবনেশ্বরে অবস্থিত। কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না যতটা আমি জানি, তাই আমি আর এখানে যাইনি। আমি বাকিদের ফোন টোন জমা রেখেছিলাম, মা বাবা টামা সবাই গেছিল। এটাই লিঙ্গরাজ মন্দির। আমি বাসে বসেই একটা ক্লিপস নিয়েছিলাম। এখন বাজে প্রায় 5টা। আছি উদয়গিরি পাহাড়ে। রাস্তাগুলো খুব সুন্দর, ওপরে উঠতে হবে আস্তে আস্তে, যা দেখতে পাচ্ছি। হায় রে, টিকটকের যুগ কি এখনো আছে নাকি? এই দেখো হনু দাদা, হনু দাদা, এই 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 রে, যেটা বলছিলাম ট্রেন আছে আমাদের 10টা 10-এ পুরী থেকে শালিমার। কিন্তু শালিমার আমরা নামবো না, ভাবছি
কি বলে ওটা, সাঁতরাগাছিতে নেমে যাব। দু সাইডে দুটো পাহাড় আছে বললো না, দু সাইডে দু সাইডে দুটো পাহাড়, যে কোনো একদিকেই যেতে হবে, গাইড বলে দিয়েছে ভাই, বেশি লেট করা যাবে না। দু সাইডে দুটো পাহাড়, যে কোনো একদিকেই যেতে হবে। এই যে আমাদের টিকিট। বাহ, দারুণ লাগছে। কোন দিক দিয়ে যাবা? এখান থেকে যাওয়া যাবে, আর এটাই এখান থেকে ধাপে ধাপে, আর এখান থেকে নর্মাল। ভালোই লাগছে বেশ, ট্রেকিং, বাচ্চাদের ট্রেকিং, বাচ্চাদের ট্রেকিং আর কি। ভিউটা সুন্দর, চারিদিকে আছে গাছপালা। হা, এইটা দেখে তো দিলটা ছুঁয়ে গেল, বাস তিরঙ্গা। ভালোই, খারাপ না, টুকটাক ট্রেকিং মতন। সুন্দর হাওয়া দিচ্ছে, প্রবলেম নেই। এখান থেকে নিচটা এরকম লাগছে, যাচ্ছে পা, জগন্নাথ দেখতে এসে সব দেখা হয়ে যাচ্ছে। পাহাড় পাহাড় পাহাড়, নদী, সমুদ্র, কি নেই, সব আছে আমাদের ট্রিপে। চারিদিকে এরকম গুহা মতন আছে সামনাসামনি, ফটো সেশন করার জন্য ভালোই। চারিদিকে গাছপালা আছে, ফুল টুল আছে। এই যে ব্যাপারটা, উঠে এসছি আমরা। ওই যে সামনে মন্দির, ও হো, সামনে ভিউটা কিন্তু দারুণ, দুর্দান্ত ভিউ। ও ভিউটা দেখো। 2000 years later. এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের বাসের টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো, তাই আমাদের আসতে একটু লেটই হয়েছে। তাই আমরা তড়িঘড়ি স্টেশনের পাশ থেকে একটা জায়গা থেকে ডিনারটা করে নিলাম। আর আমাদের ট্রেন ছিল 10টা 10-এ, গরিবরথ এক্সপ্রেস, বাট দিয়ে দিয়েছিল স্টেশনে ওই 8:30টার মধ্যেই। তো ট্রেনে উঠতেও হতো, সে কারণে পাশ থেকে ডিনারটা সেরে ট্রেনে উঠে গেছিলাম। The next day. Good morning, guys. ইয়েস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। চটপট ডিনারটা সেরে ফেলে ট্রেনে উঠে গেলাম, আর তারপরে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করা পসিবল হয়নি, তাই সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে আমাদের ট্রেন জাস্ট খড়গপুর ছাড়লো। 2 hours later. আমরা জাস্ট সাঁতরাগাছিতে নামলাম, এবার শিয়ালদা যেতে হবে। তো জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে সবাই খুবই বিধ্বস্ত, ক্লান্ত। ফেরার পথে আমরা ঠিক করলাম কি বসিরহাট থেকে ফেরার সময় বিরিয়ানি নিয়ে আসা যাক। হ্যাঁ, সবাই খুবই ক্লান্ত হয়ে আছে, তো ক্লান্ত থাকি, বিরিয়ানি খাওয়াটা মাস্ট। তো চলো আজকে না, এখন তো শেষ করবো না, দাঁড়া, বিরিয়ানি খাবো, তোমাদেরকে লোক না দেখে শেষ করবো, আর একটু ওয়েট করে যাও। তো এই হচ্ছে সেই বিরিয়ানি। এখন হাতের কাছে যা পাবো সেটাই, কি বলে ওটাকে, অমৃত।